ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে শিল প্রভুপাদকে একবার লেকচার দেওয়ার জন্য ইনভাইট করা হয়েছিল। সেখানে শিলা প্রভুপাদ ওনার শিষ্যদের সহিত সেখানে বদ্রীনারায়ণ প্রভু ছিলেন এবং আরও অনেক শিলা প্রভুপাদ তখনকার দিনে অনেক শিষ্যরা সেই সময় ছিলেন। তো শিলা প্রভুপাদ লেকচার দেওয়ার আগে ওই ইউনিভার্সিটির একজন বড় প্রফেসর বেদান্তের ওপর তিনি ভাষণ দিচ্ছিলেন, লেকচার দিচ্ছিলেন এবং ওনার লেকচারের পর শিলা প্রভুপাদকে ইনভাইট করা হলো যাতে শিলা প্রভুপাদ লেকচার দেয়। তো শিলা প্রভুপাদের সহজ সরল উপস্থাপনা দেখে সকলেই একদম মুগ্ধ হয়ে গেছিল এবং শিলা প্রভুপাদ যেইমাত্র লেকচার শেষ করলেন শিলা প্রভুপাদ বললেন লেটস কীর্তন। তো কীর্তন স্টার্ট করলেন, সকলে নৃত্য করতে শুরু করলো। এইদিকে ওই প্রফেসরটা তো তখন ভেতরে ভেতরে ফুটছে যে আমার পাঠটাকে কেউ কিছু বার্তা দিল না, শিলা প্রভুপাদ এত ফেমাস হয়ে গেল। তো উনি তখন উঠে সহ্য করতে না পারে তিনি শিলা প্রভুপাদকে অকাত্য ভাষায় যা খুশি তাই বলতে লাগলেন যে পাশ্চাত্যদের জন্য এই সমস্ত সহজ সরল এটাই ঠিক আছে, কারণ এরা তো কিছু বোঝে না, কিন্তু যখন বেদান্তের গভীরে প্রবেশ করবেন তখন বোঝা যাবে আলটিমেট ফিলোসফি, তখন বোঝা যাবে ঈশ্বর নিরাকার, এই ওই করে। এবং ওনার ওইটার সাপেক্ষে ওর যুক্তির সাপেক্ষে তিনি নানান রকম কোর্স দিতে লাগলেন শাস্ত্র থেকে, এই এখানেই বলেছে এখানে এই বলেছে। শিলা প্রভুপাদ কিন্তু একদম পাত্তাই দিলেন না। শিলা প্রভুপাদ কিন্তু নিজের মানে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, শিলা প্রভুপাদ কিন্তু কীর্তন স্টার্ট করলেন। এবার হয় না যে আমি কথা বলছি অথচ আমাকে অপরজন ব্যক্তি আমাকে পাত্তাই দিচ্ছি না, উনি ওনার সাথে নিজের মতো করে অন্য কনভারসেশন চালিয়ে যাচ্ছে, তাহলে এটা একটা রাগ লাগবে। তখন উনি আরও বলতে বললেন যে আপনারা শুধুমাত্র ভাবুকের মতো নাচতে থাকেন আর কিচ্ছু পারেন না, এটা ঠিক না। বর্তমান সমাজে একজন বড় আচার্য আর কি, মানে সো কল্ড বড় আচার্য নামধারী একজন, উনিও বলেন যে ইস্কনরা শুধুমাত্র নাচতে থাকে, তারা তো কিছু বোঝেই না, ফিলোসফির নাকি কিছু বোঝেই না। তো বলতে বলতে যখন তিনি ক্লাস, প্রভুপাদ কিন্তু একদম ইগনোর, একদম পাত্তাই দিলেন না। তো যখন তিনি দেখলেন যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না তখন তিনি ক্লান্ত হয়ে বসে পড়লেন। তারপর শিলা প্রভুপাদ স্টপ করলেন, বলেন তোমার হয়ে গেছে, এবার আমি স্টার্ট করি। তারপরে শিলা প্রভুপাদ ওনার অ্যাকচুয়ালি বোঝা যায়, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে শিলা প্রভুপাদ হয়তো কিছু শোনেনি, কিন্তু শিলা প্রভুপাদ সব শুনেছেন। এবং শিলা প্রভুপাদ যখন ওনাকে কাউন্টার রিপ্লাই দিতে শুরু করলেন, মানে একটা কোর্স বেদান্ত, উপনিষদ, শাস্ত্র, পুরাণ, ভাগবতম, ভগবদ্গীতা থেকে ওনার কোর্সগুলোকে ধরে কাটতে শুরু করলেন, কাটতে মানে এমন তখন মনে হচ্ছে যেন সে AK-47 থেকে গুলি ছিল না, ডিগ করে এইভাবে তিনি তাকে কাটতে খণ্ডন করতে শুরু করলেন। প্রফেসর তো দেখে অবাক, করতে 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 প্রফেসরটা এমন একটা অবস্থা আস্তে 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 মুজরে গেলেন যে বুঝতে পারলেন যে একদম ওনাকে ধরাশায়ী করে দিলেন। তো লাস্টে শিলা প্রভুপাদ যখন কমপ্লিট করলেন, শিলা প্রভুপাদ রিপ্লাই দিলেন এনি কোয়েশ্চেন, তোমার কোনো প্রশ্ন আছে? তখন প্রফেসরটা একটু আগে যিনি বলছিলেন আপনারা শুধুমাত্র ভাবুকের মতো নাচতে থাকেন, তিনি তখন বলছেন প্রভুপাদ চলুন কীর্তন করি। কিন্তু উনিও প্রভুপাদের সাথে কীর্তনে মেতে উঠলেন। তো এই ছিল শিলা প্রভুপাদ। আর একবার মধুদেশ প্রভু এবং শিলা প্রভুপাদ একবার ফ্লাইটে করে যাচ্ছিলেন এবং মধুদেশ প্রভু তখন বিগ্রহ নিয়ে যাওয়া হচ্ছিলো, কোনো জায়গায় উদ্বোধন হবে, তো বিগ্রহদেরকে খুব সযত্ন নিয়ে যেতে হয় ফ্লাইটে, কারণ একটু ভেঙে গেলে বিগ্রহ অভিষেক হয় না। তো খুব সহজে প্রথমে খুব মানে সাবধানের সাথে মধুদেশ প্রভু কী করলেন, উনি সেই রাধারানী এবং প্রথমে কৃষ্ণকে তিনি চাপালেন এবং চাপানোর পর তিনি জাস্ট একটু ক্লান্ত হয়ে একটু বসেছেন। শিলা প্রভুপাদ হঠাৎ করে তখন জাস্ট রেস্ট নিচ্ছে, শিলা প্রভুপাদ হঠাৎ করে বলে উঠলেন আমরা কি লড়াই করতে প্রস্তুত? তুমি কি লড়াই করতে প্রস্তুত? মধুদেশ প্রভু একটু ভয়ে, আরে এটা কী হলো রে ভাই? বলেন হ্যাঁ, আমরা হচ্ছি বৈষ্ণব, আমাদেরকে সবসময় লড়াই করার জন্য, মায়াবাদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকতে হবে, তুমি কি প্রস্তুত? মধুদেশ প্রভু বললেন হ্যাঁ প্রভুপাদ আমি প্রস্তুত। প্রভুপাদ বললেন ঠিক আছে চলো এখন লড়াই হবে, তুমি হচ্ছে মায়াবাদী আমি হচ্ছি বৈষ্ণব। মধুদেশ বললেন এটা কী করে হয়, আমি তো অটোমেটিক্যালি হেরে যাবো আপনার কাছে, আমি কী করে, আপনি বৈষ্ণবের হয়ে লড়াই করলে আমি তো অটোমেটিক, না তবু তুমি লড়াই করতেই হবে। ঠিক আছে চলো, গুরুর আজ্ঞা। মধুদেশ প্রভু স্টার্ট করলেন। মধুদেশ প্রভু হলেন মায়াবাদীদের পক্ষে, প্রভুপাদ হলেন বৈষ্ণবদের পক্ষে। এবং তারপর মধুদেশ প্রভু তো মানে হেরেই গেলেন প্রভুপাদের কাছে। এরপর প্রভুপাদ শুরু করলেন ঠিক আছে এখন আমি মায়াবাদীদের পক্ষ অবলম্বন করব আর তুমি বৈষ্ণবদের পক্ষ অবলম্বন করবে। মধুদেশ প্রভু তো এবারে খুব কনফিডেন্ট, এইবারে তো আমি জিতবই, কারণ হয় না যে আমরা যখন ভক্তি জীবনে একটু ফিলোসফিগুলো নিতে শুরু করি তখনই আমাদের মনে হয় যে কোনো মায়াবাদীদেরকে আমরা হয়তো হারিয়ে দিতে থাকবো। তো তখন সেই সময় মধুদেশ প্রভু হলেন বৈষ্ণব আর প্রভুপাদ হলেন মায়াবাদীদের পক্ষ অবলম্বন করে প্রভুপাদ কিন্তু তর্ক করতে শুরু করলেন। এবং তখনও মধুদেশ প্রভুকে উনি পরাস্ত করলেন, মায়াবাদীর হয়ে প্রভুপাদ যখন লড়াই করলেন তখনও মধুদেশ প্রভুকে পরাস্ত করলেন। তখন মধুদেশ প্রভু বুঝতে পারলেন, প্রভুপাদ তখন বলছেন যে আমাদেরকে যখন আমরা কারোর বিরুদ্ধে লড়াই করবো, অর্থাৎ কোনো ফিলোসফি যে মায়াবাদী এদের বিরুদ্ধে লড়াই করব, তখন ওই সময় ওই সংস্থার বা ওই মায়াবাদীদের টপ যেগুলো ফিলোসফি, যে ফিলোসফিগুলো দিয়ে ওনারা প্রচার করেন সেগুলোকে অবশ্যই জানতে হবে, তবেই তো আমরা খণ্ডন করতে পারবো। অর্থাৎ
শিলা প্রভুপাদ শুধুমাত্র যে বৈষ্ণবীয় কালচার বা শাস্ত্র দিয়ে পারঙ্গত ছিলেন তাই না, উনি সমস্ত বিষয়ে মায়াবাদী, শূন্যবাদী, এই জন্য তো না পাশ্চাত্য দেশে তার শূন্যবাদী, পাশ্চাত্য দেশে তার প্রভুপাদের প্রধানমন্ত্রী আমরা দেখেছি না। তো উনি মায়াবাদী, অ্যাকচুয়ালি মায়াবাদী না, শূন্যবাদীদেরকে উনি তারণ করেছেন। তো মায়াবাদীদের সমস্ত ফিলোসফিও কিন্তু প্রভুপাদের নখদর্পণ ছিলেন। প্রভুপাদ জানতেন যে এইগুলোকে কীভাবে কাটতে হবে, এগুলোকে কীভাবে খণ্ডন করতে হবে। তো এই হচ্ছে অবস্থা যে শ্রীল প্রভুপাদ কিন্তু নয়, আমরা বর্তমানে অনেক সময় মনে করি যে মডার্ন যুগ, এই সময় সে আমরা একটু নতুন কিছু টেকনিক অ্যাপ্লাই করি, নতুন কিছু নিজস্ব কিছু অ্যাপ্লাই করি, কিন্তু এইটা আমাদের করা মানে বোকামি হবে। কারণ শিল প্রভুপাদ যে ফিলোসফিটা দিয়ে গেছেন এটা হচ্ছে ট্র্যাডিশনাল মডার্ন, অর্থাৎ এটা আজ থেকে 500 বছর পরেও মডার্ন থাকবে। যেমন আদিপুরুষ এটা রামায়ণটাকে মডার্ন করতে গিয়ে কী না কী করে দিল। তো কিছু কিছু জিনিসের মডার্ন না করাই ভালো। সেরকমভাবে শিল প্রভুপাদ যে ফিলোসফি দিয়ে গেছেন সেটা আমাদের মডার্ন না করাই ভালো, আমাদেরকে শুধু রিপিটেড হলে যথেষ্ট। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। Thank you for watching our videos.